আজ আমি আমার বানানো পেঙ্গুইন ছানাটিকে রং করব। পেঙ্গুইন ছানাটিকে নয়, পেঙ্গুইন ছানা দুটিকে। মানে সেদিনকে আমি একটি পেঙ্গুইন ছানা নয়, দুটি পেঙ্গুইন ছানা বানিয়েছিলাম। তো দুটি পেঙ্গুইন ছানাকে আমি রৌদ্রে শুকিয়ে নিয়েছি এবং শুকানোর পর তাদের উপরে প্রাইমার লাগানো শুরু করেছি। তো প্রথমে আমি সব থেকে ছোট এই কিউট ছানাটিকে বেছে নিলাম। তো একে প্রাইমার করতে করতে একটা দুর্ঘটনা ঘটে গেল। ও আমার হাত থেকে পড়ে গিয়ে ওর এক সাইডের ডানা আর পা ভেঙে গেল। তো কি আর করা যাবে, আমি পরের পেঙ্গুইন ছানাটিকে নিয়ে প্রাইমার করা শুরু করলাম এবং মনে মনে ভাবতে লাগলাম আগের পেঙ্গুইন ছানাটিকে কি পদ্ধতিতে ঠিক করা যায়। হ্যাঁ, আঠা লাগিয়ে ঠিক করা যায়, কিন্তু অন্য কোনো পদ্ধতি কি আছে? তো সেটা ভাবতে ভাবতে আমি এই পেঙ্গুইন ছানাটিকে রং করা সম্পূর্ণ করছিলাম। তো আমার পেঙ্গুইন ছানাটি প্রায় শেষ হয়ে গিয়েছে। এবার পেঙ্গুইন ছানার চোখ, মুখ, পা একটু রং করলেই আমার পেঙ্গুইন ছানা একদম তৈরি হয়ে যাবে। এখন যে পরিমাণে গরম পড়েছে, এই গরমে মনে হয় এই কিউট কিউট ছোট্ট পেঙ্গুইন ছানাদের কাছে ছুট্টে চলে যাই। ওরা ঠান্ডাতেও থাকে আর নিজেরাও এত কিউট। কিন্তু হ্যাঁ, ওরা যে ঠান্ডায় থাকে সেই ঠান্ডায় তো আমরা একদম ঠান্ডা হয়ে যাব। তো আমার সেই আগের ভেঙে যাওয়া ছোট্ট পেঙ্গুইন ছানাটিকেও আমি রেডি করে নিলাম এবং ওকেও রং করে শুকিয়ে তারপর ভার্নিশ করে নিলাম। তো আমার বানানো দুটি পেঙ্গুইন ছানা একদম তৈরি হয়ে গিয়েছে। আমার ছোট্ট ছোট্ট পেঙ্গুইন ছানা। যা, এই পড়ে গেল না, আবার উঠে গেল। ওরা শিখে গিয়েছে না যে কি করে পড়ে গেলে আবার উঠতে হয়। ওরা তো একটু বড়, একদম ছোট নয়। তো যেহেতু পেঙ্গুইন ছানারা বরফের দেশে থাকে, তাই এরকম সাদা ব্যাকগ্রাউন্ডে ওদের ফটোশ্যুট করলাম। তো আমার বানানো এই পেঙ্গুইন ছানাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই গরমের মধ্যে এই কিউট কিউট পেঙ্গুইন ছানাদের দেখে একটু তো ঠান্ডা অনুভব হবেই, কারণ ওরা যদি এই গরমে থাকতে পারে তো আমরা কেন নই। বাই।